নমস্কার বন্ধুরা, পলির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা বাড়িতেই তৈরি করব আলুর চিপস বা আলুর পাঁপড়। আমি প্রথমে দুটো আলু ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। দেখুন গ্রেটারটা দুই দিকে দুটো সাইড রয়েছে, দুটো সাইড দিয়ে কিন্তু দুরকমভাবে আলুটাকে আমি কেটে নেব। একটা দিক থেকে প্লেন হবে আর একটা দিক থেকে একটু ডিজাইন হবে। বাচ্চারা সাধারণত একটু ডিজাইনটা দেখলে বেশিই পছন্দ করে চিপসগুলো। দেখুন আমি প্রথমে প্লেন সাইডটা দিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা পাতলা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারা ছুরি বা বটি দিয়েও এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। এবার আমি ডিজাইনের সাইডটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু পাতলা পাতলাই হয়েছে। আমার আলুগুলো একটু ডিজাইন মতো হয়েছে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ আলুগুলো একদম পরিষ্কার জল বের না হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু আলুগুলো আমি ধুয়ে নেব। একদম সাদা জলটা যতক্ষণ বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ধোবো। দেখুন আমার জলগুলোটা কিন্তু অনেকটা ঘোলা, এরকম ঘোলাটে হবে না, জলটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমার আলুগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে আরও কিছুটা জলে দিয়ে দেব। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার আলুগুলো কিন্তু একদম সাদা জলের মধ্যে রয়েছে, এর ভিতরে কোনো ঘোলাটে ভাব নেই। এবার আমি এখানে 2 চামচ মতো লবণ যোগ করে দিয়েছি। এভাবে আমি 20 থেকে 25 মিনিট সময় আলুগুলোকে ভিজিয়ে রেখে দেব একটা সাইডে। 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। কতটা সফট হয়ে গেছে। এই দেখুন আমি হাত দিয়ে একটু জোরে চেপে দেখাচ্ছি আপনাদের, আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, এটা এতটাই নরম হয়েছে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে নিগড়ে একটা পাত্রে তুলে নেব ঝাঁঝারিতে, যাতে আলুগুলো থেকে জলগুলো সরে যায়। একটা ফ্যানের নিচে আমি 20 থেকে 25 মিনিট সময় রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন আমার আলুগুলোর গায়ে কিন্তু কোনো রকম জল লেগে নেই। এবার আমি এগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি পাঁপড়গুলো ভেজে নেব। তেলটা কিন্তু একদম বেশি হাই হিট রাখা যাবে না, কিংবা একদম লো ফ্লেমে রাখা যাবে না। হাই হিটে দিলে পুড়ে যাবে এবং লো হিটে দিলে আলুগুলো একটু নেতিয়ে যাবে। তাই মাঝারি আঁচে প্রথম থেকে শেষ অবধি একই রকম আঁচে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি তেলটাকে কিন্তু একদম গরম করে নিয়েছিলাম। আমার আলুগুলো কি ভাজা হয়েছে কিভাবে বুঝবেন? দেখুন আমার আলুগুলোর গায়ে কিন্তু তেল লেগে রয়েছে, এতেই বুঝবেন যে আমার আলুগুলো কিন্তু একদমই ভাজা হয়নি। যখন আলুগুলোর গায়ে কোনো রকমের কোনো তেল থাকবে না, একদম শুকিয়ে যাবে তেলগুলো ঝাঁঝারিতে উঠানোর সাথে সাথে, তখনই বুঝতে হবে যে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে আমার আলুগুলো ভাজা হলে দেখিয়ে দিচ্ছি। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, তাই আমি তুলে নিচ্ছি। দেখুন আলুগুলোর গায়ে কিন্তু কোনো রকমের কোনো তেল লেগে নেই, একদম শুকনো শুকনো রয়েছে। এইভাবেই আমি তুলে নিয়েছি। এবার আমি আমার বাদবাকি আলুগুলোও দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিয়মিত আমার চ্যানেলের রেসিপি পেতে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি এবার এতে মশলা একটু যোগ করে দেব। আপনারা মশলা ছাড়াও ব্যবহার করতে পারেন, খেতে পারেন, কিন্তু আমি এখানে একটু মশলাটা দিয়ে দেব টেস্টের কারণে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া ও দিয়ে দেব বাড়িতে তৈরি করে রাখা অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দিলে চিপসের স্বাদটা বেড়ে যাবে। এভাবেই বাচ্চা থেকে বড় সকলের প্রিয় আলুর চিপস কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।